বিগত দেড় দশকের বিভিন্ন আলোচিত ঘটনা, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম, নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য ও প্রতীকী কবর সব মিলিয়ে ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে উঠেছে শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গত ৫ আগস্ট উদ্বোধনের পর থেকেই জাদুঘর প্রাঙ্গণ ও আশেপাশে এলাকায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ এসেছেন নতুন জাদুঘরটি এক নজরে দেখতে, কেউ বা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে। এখানে প্রতিটা মানুষেরই আসা উচিত আমি মনে করি, কারণ পরবর্তী প্রজন্ম আসলে ইতিহাস ঐতিহ্য এগুলো জানা দরকার। আর পরবর্তীতে যে সরকারগুলো আসবে তাদের এগুলো দেখা উচিত এবং এগুলো অনুসরণ করা উচিত যে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে কায়েম করা কখনোই সম্ভব না, এবং বাঙালি এতটাই দেশপ্রেমিক এরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত তার দেশের জন্য। আমরা দূর দূরান্তে গাজীপুর থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু এসে দেখি আমরা 3টের সময় খুলবে। ওকে 3টের সময় না, অনলাইনে দিচ্ছে 2টার সময়, সেইটা 3টের সময় খুলছে। একটা কাউন্টার করছে ভিতরে, আমরা সারা জীবন দেখছি সব জায়গায়, সারা বিশ্বে সব জায়গায় দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে উন্মুক্ত করে দেবে ফ্রি ভাবে, কিন্তু সেখানে টিকিট করছে, কিন্তু টিকিটটা করছে ওকে ভালো কথা, কিন্তু টিকিটটা হওয়া উচিত ছিল সম্পূর্ণ বাহিরে, ভিতরে কেন করছে? এটা সিস্টেমে সম্পূর্ণ বহির্ভূত কাজ। জাদুঘরে প্রবেশ করতেই দর্শনার্থীদের চোখে পড়ে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত প্রতীকী কবরস্থান। সেখানে গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। চারপাশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের শিকার ব্যক্তিদের নাম খোদাই করা ফলক। মূল জাদুঘরের চারপাশ জুড়ে থাকা সবুজ মাঠের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে আলোড়ন সৃষ্টি করা বেশ কিছু ঘটনা অবলম্বনে ভাস্কর্য। এবং এটা আমাদের একটা মেসেজ দেয় যে আমরা যারা যে কোনো সরকারি হোক, যদি কেউ স্বৈরাচার হয়ে যায় তাদের পতন হবে, এবং এইটা তার একটা প্রমাণ একটা বাংলাদেশে রয়ে গেল। তো আমরা অবশ্যই আশা করব যে কেউ যেন জনগণের মানুষের উপরে এত বেশি যেন কোনো টর্চারিং না স্বীকার করে এবং অনেক অত্যাচারিত না করে, তাইলে কি হবে, আমাদের এরকম জাদুঘর আমাদেরকে আর দেখতে হবে না। আমরা আসলে এরকম জাদুঘর আসলে দেখার পক্ষে না। জুলাইয়ের স্মৃতিগুলো ধরে রাখার জন্য যে ব্যবস্থা এখানে করা হয়েছে, এটা দেখা সেই সময়কার যে আবেগ তাড়িত যে সময়গুলোকে আসলে মনে পড়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবনটি করা হয়েছে মূল জাদুঘর। যে প্রদর্শনীতে শেখ হাসিনার শয়নকক্ষটির বিছানায় শহীদের নাম লেখা একটি আচ্ছাদন পেতে রাখা হয়েছে, তার উপরে বিছিয়ে রাখা হয়েছে শহীদ আবু ইসহাকের রক্তমাখা শার্ট, গেঞ্জি, প্যান্ট। শেখ হাসিনার ব্যবহৃত কক্ষ, চেয়ার, টেবিল, লাইব্রেরি ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী, পাশাপাশি একটি বিশেষ ফোনের মাধ্যমে তার বিভিন্ন বক্তব্য ও কথোপকথন শোনার ব্যবস্থাও রাখা হয়েছে। জাদুঘরে এসে অনেক ভালো লাগছে। বিশেষ করে জুলাই যে উদ্দেশ্য নিয়ে জুলাই হয়েছে, জুলাই সংগঠিত হয়েছে, জুলাই যুদ্ধ, জুলাই বিপ্লব, সেই বাস্তবায়ন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা চারপাশে দেখতে পাচ্ছি। যেখানে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের নাম ফলক দেওয়া হয়েছে এবং প্রতীকী গণকবর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া হচ্ছে আমাদের পিছনে বা ডান পাশে বাম পাশে বিভিন্ন চিত্রলিপির মাধ্যমে শহীদদের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এত সুন্দর একটা জাদুঘর স্থাপন করার জন্য, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যেতে পারে যে জুলাই যোদ্ধারা কিভাবে এত কষ্ট করে দেশটা স্বাধীন করেছে। আমাদেরই ভাই, তারা আমাদেরই বোন, তারা অনেকেই শহীদ হয়েছে এই দেশটাকে শত্রুদের থেকে মুক্ত করার জন্য। আমি আসলেই তাদের প্রতি অনেক গর্ববোধ করছি। জাদুঘরটি অনেক ভালো লাগছে। আমি মনে করি যে জাদুঘরটির মাঝে আরও কিছু সমন্বয় ছাড়া আরও সূক্ষ্মভাবে, আরও শক্তিশালীভাবে জাদুঘরটির অনেক সুন্দরভাবে করা উচিত ছিল। জাদুঘরের একটি বড় অংশ জুড়ে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জামাকাপড়, জুতা, কলম এবং তাদের পেশাগত জীবনের বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও শেখ হাসিনার প্রায় দেড় দশকের শাসনামলের আলোচিত আয়না ঘর নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্রের চিত্র ও তথ্য ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্মৃতিচারণ দেখতে ভালোও লাগছে, আবার খারাপও লাগছে, কখনো কখনো কষ্ট হয়েছে। তারপরও যে এদেরকে আর আমরা পাবো না, এখানে তাদেরকে দেখেছি, তাদের স্মৃতিচারণ আমাদের মনে হয়েছে যে তারা একসময় ছিল আমাদের মাঝে, আজকে নাই, কিন্তু স্মৃতি হয়ে আজীবন থাকবে। কিছুটা আসে কিন্তু অতটা হয় না।
ওইটা তো আমরা লাইভ দেখেছি আমরাই, কারণ আমাদের জেনারেশনদেরকে বোঝানোটা অত সহজ না, কারণ আমরা তো লাইভ এটার সাথে আমরা সংযুক্ত ছিলাম বা দেখেছি, যেভাবেই হোক করছি, কেউ সরাসরি করি বা কেউ ফোনে করি, যেভাবেই করেছি। তো এইভাবে আমাদের কাছে অতটা ওরকম এখনো লাগে নাই, আর মনে হয় আরও কাজ করা উচিত। জাদুঘরে স্থান পেয়েছে গত ১.৫ দশকের বিভিন্ন আলোচিত ঘটনা। বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত হয়েছে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গম নির্যাতনের তথ্যচিত্র এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক দলিল। এছাড়াও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে শহীদ আহনাফের মায়ের উদ্দেশ্যে লেখা একটি চিঠিও। গণ অভ্যুত্থানের দিন শেখ হাসিনা বাসভবন ছেড়ে যাওয়ার পর সারাদিন হাজার হাজার মানুষ সীমানা প্রাচীর ভেঙে গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। সেই গণরোষের চিহ্ন রয়েছে ভবনের কক্ষগুলোর দেয়ালে। স্বচক্ষে দেখলাম, তবে আবু সাইদের ছবিটা আমরা আশা করছিলাম ওকে দেখার জন্য ওখানে। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আয়নাঘরটা দেখে। আয়নাঘরের ভিতরে দৃশ্য আমার এখনো খুব খারাপ লাগতেছে, ভিতরে আমার ভালো লাগতেছে না। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ছাড়া এই জাদুঘর এখন থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। টিকিটের দাম বড়দের জন্য 50 আর শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি দিন, প্রতিটি স্লোগান আর আত্মত্যাগের গল্প যেন এক ছাদের নিচে জীবন্ত হয়ে উঠেছে এই জুলাই জাদুঘরে। আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর আলোকচিত্র, ব্যবহৃত নানা উপকরণ আর সংরক্ষিত স্মারকগুলো তরুণ প্রজন্মকে জানাচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা। এই জাদুঘরের প্রতিটি গ্রাফিতি, প্রতিটি নিদর্শন যেন বলছে সংগ্রাম, ত্যাগ আর ঐক্যের গল্প। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর থেকে ওমর ফারুক, সমকাল, ঢাকা।